সকালে ঘুম থেকে উঠে একজন হকার যখন তার দোকানটা সাজায়, তখন সে শুধু আর ব্যবসা করতে আসে না, সে আসে তার পরিবারের মুখে দুবেলা দুটো অন্ন তুলে দিতে। একবার ভেবে দেখুন তো, যদি দোকানটায় আর না থাকে। সম্প্রতি বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালু হয়ে গেছে। প্রশাসনের মতে ফুটপাত সাধারণ মানুষের হাঁটার জন্য, রাস্তা ও ফুটপাত দখল হয়ে গেলে বেড়ে যায় যানজট, তৈরি হয় অসুবিধা। তাই এই শহরকে শৃঙ্খলাবদ্ধ করতেই এই অভিযান। কিন্তু আমরা কি এর অপর দিকটা কখনো ভেবে দেখেছি? যে মানুষটা বছরের পর বছর চা বিক্রি করেছেন, যে মহিলা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তার পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিয়েছেন, যে বৃদ্ধ লোকটি একটা ফলের দোকানের আয়ে তার পরিবারকে বাঁচিয়ে রেখেছেন, তাদের কি হবে? হয়তো তাদের দোকানটা খুব ছোট, কিন্তু এই ছোট্ট দোকানটাই ছিল তাদের কাছে পুরো পৃথিবী। একদিকে যেমন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম মেনে চলার প্রয়োজন আছে, তেমনি অন্যদিকে হাজার হাজার মানুষের রুটি রুজির প্রশ্নও রয়েছেন। অনেকেই বলছেন উচ্ছেদ যদি করতেই হয় তাহলে আগে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। তাদের এমন একটা জায়গা দেওয়া উচিত যেখানে তারা সসম্মানে নিজের পরিচয়ে ব্যবসা করতে পারে। ফুটপাত দখলমুক্ত হওয়া জরুরি, কিন্তু কারোর পেটের ভাত মেরে উন্নয়ন করলে সেই উন্নয়ন নিয়ে প্রশ্ন থেকেই যায়। এখন প্রশ্ন একটাই, হকার উচ্ছেদ কি শহরের জন্য প্রয়োজনীয়, নাকি উচ্ছেদের আগে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত?